শ্রেণীর মানুষ আছে যারা আজকে জানেও না হয়তো বা আজকে জুমার দিন, অর্থাৎ সময়ের বরকত যে আমাদের কাছ থেকে চলে চলে যাচ্ছে এটা সে মানতে পারে না। তার ব্যস্ততার কারণে মনে হয় যে জুমা আজকে, আজান শুনে হয়তো বা সে ভাবছে আজকে জুমা, কারণ আজকে আজানটা একটু সকালে হয়ে গেল। তা আমরা মানুষরা যে কত বিপদে আছি দিন গেলে আপনারা বুঝতে পারবেন, আখেরাতে তো বোঝা যাবেই। সম্মানীয় উপস্থিতি, আজকে জুমার আলোচ্য বিষয় লাইলাতুল কদর সম্বন্ধে এবং যাকাতের আলোচনা ইনশাআল্লাহ। আমরা আজকে 16তম সিয়ামে অবস্থায় আছি, যারা একাধারে লাগাতার 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4 করে করে আমরা যারা 16তম তারাবি খতম করে আমরা আজকে 16 নম্বর সিয়াম অবস্থায় আছি। আমাদের আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন পরে আসছে কদরের রাত। যে কদরের রাত আকাঙ্ক্ষিত একটি রাত, যে রাতের বিষয়ে সামান্য একটা রাতকে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, একটা রাতের বিষয়ে বলার জন্য তিনি একটা সূরা অবতীর্ণ করেছেন। সেই সূরাটির নামই হলো কদর, সূরাতুল কদর, যার নামই হলো কদর। একটি রাতের মর্যাদা, একটি রাতের গুরুত্ব, একটি রাতের মাহাত্ম্য বোঝাবার জন্য, তার ফজিলত বর্ণনার জন্য একটা সূরা অবতীর্ণ করেছেন। যা কোরআনে এমন কোন সূরা আর নেই যে একটা বিষয়ের উপরে একটা সূরা নাযিল হয়েছে। কিন্তু শুধু সূরা আল কদর ছাড়া, যে কদরের রাত যে কত দামি, এই দামি রাত এর কত মান, এই মান বুঝাবার জন্য, এর কত ফজিলত বুঝাবার জন্য একটি সূরা অবতীর্ণ করেছে। আর যাকাতের বিষয়টি তো আরো ভাইটাল বিষয়, আরো ইম্পর্টেন্ট বিষয়। কিন্তু আমরা যারা যাকাত দেওয়ার ক্ষমতা রাখি, যাদের উপরে আমাদের যাকাত ফরজ হয়ে গেছে, আমরা যাকাত দেওয়ার ব্যাপারে তেমন উৎসাহ প্রদান করি না মানুষকে। সূরা আল মুদ্দাসসির নামে একটা সূরা আছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়াসআলুনাকা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুযু মাআল খায়িদিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা বলছেন যে জান্নাতীরা জাহান্নামীদের প্রশ্ন করবে, জান্নাতের অধিবাসীরা জাহান্নামের ওই লোকরি ইন্ধন যারা মানুষ, তাদেরকে জিজ্ঞাসা করবে, আচ্ছা ভাই তুমি জাহান্নামে কেন, জাহান্নামে আসার কারণ কি? তারা বলবে দুনিয়াতে আমরা নামাজ আদায় করতাম না, আর অভাবী মানুষকে খাবার দেওয়ার ব্যাপারে আমাদের কোনো চিন্তা ছিল না। আর এই মহাদিবসে আমাদের হিসাব দিতে হবে, এর বিষয়ে আমরা মিথ্যা মনে করতাম, এটা আমরা একটা কাহিনী কিসসা মনে করতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন তোমরা আজকে যা করছো তার হিসাব একদিন দিতে হবে, তোমরা যা আজকে বলছো তার হিসাব একদিন দিতে হবে। বুখারী শরীফের 2য় খণ্ডের শেষ হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে কিয়ামতের মাঠে মানুষের পাপকে, মানুষের আমলকে ওজন করা হবে দুই ভাবে। মুখের কথা ওজন করা হবে আর কাজ ওজন করা হবে। মানে আমি যেটা দান সাদাকা নামাজ রোজা হজ যাকাত করব এগুলি ওজন করা হবে নেকি কত, আর আমি যে কিভাবে মানুষকে কথা বলেছি তার ওজন হবে। আপনি বলবেন যে কথা কিভাবে ওজন করা হয়, আপনি তার উদাহরণ, যখন কোন একটা কথা আমরা বলি, সমাজের মানুষ যখন একটা কড়া কথা বলে তখন কি বলে, হালকা বয়স হলেও কথার ওজন কত হে বলে না। এই যে ওজন, মানে আপনিও বুঝেন যে কথার ওজন আছে। ওজন কিভাবে হবে বর্তমান সময়ে বোঝাটা খুবই স্বাভাবিক। বর্তমানে আজকে হাওয়া কত কিলোমিটার বেগে চলছে এটা মাপা হয় না, বৃষ্টি কত কিলোমিটার বেগে হচ্ছে মাপা হয় না, তাপমাত্রা কত ডিগ্রি মাপা হয় না। তো পৃথিবীর মানুষ যদি সূর্যের তাপমাত্রা মাপতে পারে, পৃথিবীর মানুষ যদি হাওয়ার তাপমাত্রা মাপতে পারে, পৃথিবীর মানুষ যদি বৃষ্টির মাত্রা যদি মাপতে পারে, জ্বরের মাত্রা যদি মাপতে পারে, প্রেসারের মাত্রা যদি মাপতে পারে, রোগের মাত্রা যদি মাপতে পারে, মহান আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছুর স্রষ্টা, সকল কিছু নিখুঁতভাবে তিনি সৃষ্টি করেছেন এবং পরিকল্পনা মাফিক তিনার সৃষ্টি, তিনি কেন মাপতে পারেন আমাদের কথাকে? তাই কথা বলা হুঁশিয়ার এবং সাবধানে বলতে হবে। কখন কিভাবে কার সাথে কত নোংরা, কত জঘন্য বর্বর অশ্লীল ভাষায় কথা বলছি, সেটা মোবাইলে চ্যাট করে হোক, হোয়াটসঅ্যাপ করে হোক, টুইটার করে হোক, কমেন্ট করে হোক, আর কিছু করে হোক, সবকিছু লিপিবদ্ধ করা হচ্ছে এবং সবকিছু ওজন হবে। শুধু আপনার সাথে কথা বলছি এটা তো শুধু তাই নয়, মোবাইলে কার সাথে কতজনের সাথে কিভাবে চ্যাটিং করেছি, হতে পারে সেটা ফেসবুকে, হতে পারে সেটা মেসেঞ্জারে, হতে পারে সেটা টুইটারে, হতে পারে সেটা হোয়াটসঅ্যাপে, আর কিছু যতগুলি মাধ্যম, ইনস্টাগ্রাম থেকে যতগুলি মাধ্যম পৃথিবীতে আছে অনলাইন, সমস্ত জায়গাতে যে আমার মন্তব্য ছিল এই মন্তব্যগুলিকে অর্জন করা হবে। আজকে সেই রমাদান মাস, সেই রমাদান মাসে আমাদের প্রশিক্ষণ নিয়ে নিতে হতো যে আমাকে মোবাইল থেকে বেঁচে থাকতে হবে, মোবাইলে বেশি বেশি চ্যাটিং করা থেকে বেঁচে